নমস্কার বন্ধুরা, প্রবাসী কুকিংয়ের একটি নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। শীতকাল তো পড়েই গেছেন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আর এই শীতকালে তো অনেক রকম খেতেই সবার খুব ভালো লাগে, বিশেষ করে ভাজা ভুজি, পরোটা, লুচি, এগুলো তো সবাই খুব ভালোবাসে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ফুলকপির পরোটা। আর এখন তো শীতকালে বাজার ভরা টাটকা টাটকা সবজি, আর এই সময় বেশ টাটকা ফুলকপিও পাওয়া যায়। তো এই ফুলকপি দিয়ে পরোটা বানালে কিন্তু সকালের ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারটা একেবারে জমে যায়। তো দেখুন আমি রান্নাটা কিভাবে করি। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপবেন যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলুন বন্ধুরা আমি রান্নাটা শুরু করে দিই। তো ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি। তো আটার মধ্যে প্রথমেই দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিচ্ছি জোয়ান। এই জোয়ানটা হাতের মধ্যে ঘষে নিয়ে দিয়ে দেবো। আর দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। ভালো করে শুকনো উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প জল দিয়ে এটার একটা নরম ডো তৈরি করে নিচ্ছি। তো আটাটা দেখুন মাখা হয়ে গেছে আর এরকম নরম রেখেছি। এবারে এর মধ্যে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবার আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এরকম অবস্থায় আমি এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাহলে এটা সেট হয়ে যাবে। তো ফুলকপির পরোটা বানানোর জন্য আমার মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফুলকপি। আমি ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে একটা দেখুন গ্রেটার নিয়েছি। এই গ্রেটার দিয়ে আমি ফুলকপির এই যে ফুলগুলো এগুলোকে আমি সব গ্রেট করে নেব। এই ডাটাগুলো কিন্তু আমি দেব না। তো এই যে এখানে গ্রেটারটা নিয়ে নিয়েছি, এর যে এই পার্টটা এটা দিয়ে করব, এই বড়গুলো দিয়ে কিন্তু করব না। তো এটা দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। এই দেখুন এই যে ডাটিটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। তো সমস্ত ফুলকপিটাকে কুড়িয়ে এই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দেব আদা কুচনো, কাঁচা লঙ্কা কুচি, আর দিচ্ছি 1/2 চামচের মতো গোটা জিরে। গোটা জিরেটা দিলে বেশ গন্ধ ভালো হয়। আর খানিকটা জোয়ান নিয়ে নিয়েছি, ওইটা হাতে ঘষে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমচুর পাউডার 1 চামচ আর একটুখানি চিলি ফ্লেক্স, 1/2 চামচ ধনে পাউডার আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এসে দিচ্ছি ধনে পাতা কুচি। তো এটা দিয়ে এবারে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু এখন আমি দিইনি, ওটা যখন আমি রেডি করব তখনই দেব। আগে থেকে নুন দিলে জল কেটে যাবে।
তো আমার এটা পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দিচ্ছি, দিয়ে আটাটাকে আমি রেডি করে নিচ্ছি। তো এদিকে 15 মিনিট হয়ে গেছে, আটাটা দেখুন ভালোভাবে সেট হয়ে গেছে। এবারে আমি আটা থেকে লেচি কেটে নিচ্ছি। যেমন আমরা সাধারণ রুটি করি তার থেকে একটু বড় লেচিটা করব। তো লেচিগুলো আমার কাটা হয়ে গেছে, দেখুন এরকম হয়েছে। এবারে আমি একটা করে লেচি নেব, আমি আটা দিয়ে বেলবো। তো লেচিতে ভালো করে আটা মাখিয়ে দিয়েছি। আপনারা যদি ইচ্ছা হয় তো বাটির মতো করেও পুরটা ভরতে পারেন, কিন্তু আমি বেলে পুরটা ভরবো। আমি একটু পাতলা করে বেলে নেব এটাকে। ব্যাস এইরকম ভাবে আমি বেলে নেব। এবারে এর মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। তো পুরটা দেওয়ার আগে আমি এর মধ্যে নুন দিয়ে নেব পরিমাণ মতো। তো দেখুন পুরটা দেওয়ার আগে আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুন দিয়ে আবার ভালো করে আরেকবার মিশিয়ে দিচ্ছি। তো মিশিয়ে দিয়েছি, এবারে আমি পুরটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে চারিপাশ থেকে এটাকে মুড়ে দেব। দিয়ে উপরের বাকি অংশটাকে কেটে নিয়েছি। এই মোড়া দিকটা দিয়ে আবার আমি বেলে নেব। তো আবার আমি উপর থেকে একটু আটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এইরকম করে এটাকে বেলে নিয়েছি। তো একইভাবে আমি আবার আরেকটাকেও বেলে নিচ্ছি। খুব আলতো হাতে কিন্তু বেলতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না। তো দেখুন তো আরেকটাকেও আমি বেলে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব, আর একইভাবে আমি সবগুলোকে বেলে নিচ্ছি। তো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবারে আমি একটা করে পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আগে ভালো করে একটু সেঁকে নেব। তো এই দিকটাও সেঁকে নিয়েছি। এবারে আমি একটু তেল দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব।
তো দেখুন একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আবার আমি আরেক দিকটা উল্টে দিয়েছি। একটু চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে ভিতর থেকে সব কিছু ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এটা হয়ে গেছে, এটা আমি তুলে দিচ্ছি। আবার আমি আরেকটাকে দিয়ে দিলাম। তো একইভাবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিই। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ফুলকপির পরোটা। আর দেখুন কত সুন্দর হয়েছে। আর একটা পার্ট আমি এই যে কেটেছি, কেটে দেখাচ্ছি। পুরো দেখুন একদম স্টাফিংয়ে ভরা, আর কত সুন্দর ভিতর থেকেও হয়ে গেছে এটা। তো উপর থেকে আমি একটু বাটার ব্রাশ করে দিচ্ছি এর উপরে। আপনারা কিন্তু ইচ্ছা হলে সসের সাথেও খেতে পারেন, আবার এরকম বাটার দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা, আজকের আমার ফুলকপির পরোটাটা কেমন লাগলো আমাকে জানাবেন। আর শীতকালের কিন্তু এই ফুলকপি দিয়ে পরোটা করলে ভালোই লাগে, রাত্রের ডিনারটা পুরো জমে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে।